আসসালামু আলাইকুম, আকন লাফের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার বারান্দার নতুন আপডেট। আপনারা জানেন অনেক দিন ধরেই আমি ভিডিও দিচ্ছি না, আমার বারান্দার আপডেট সম্পর্কে আপনাদের শেয়ার করা হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমার খাঁচাটা 4 তলা ছিল। যেহেতু এটা পার্টিশন কেজ আর দুই তলা আলাদা করা যায়, আমি ওই 50% মানে হাফ কেজটা সেল করে দিয়েছি। আর আমার বেশ কিছু কবুতর সেল করা হয়েছে। আমার শার্টিন ছিল, ব্ল্যাক শার্টিন ছিল, রেসার ছিল, কালদম ছিল, সব সেল করা হয়েছে। আমি জাস্ট আমার শখের 2 জোড়া রেসার রেখে দিয়েছি। এই জোড়াটা আমার খুবই ফেভারিট। হ্যাঁ, এই জোড়াটা রেখে দিয়েছি বলতে এটা হচ্ছে ভালো ফ্যান্সিয়ার থেকে ফার্স্ট ব্লাড লাইন। তো এদের এত চিপে কবুতরের মার্কেটটা যেহেতু অবস্থা একটু খারাপ, সেহেতু এদের চিপে আমি ছাড়বো না, সেই জন্য এদেরকে ছাড়া হয় নাই। আমার খুব শখের কবুতর। আর এই জোড়াটার মধ্যে এই নটটা হচ্ছে আমি উড়াই, এই ফিমেলটা হচ্ছে আবার ওরই বেবি। হ্যাঁ, আর দেখেন একটা মজার বিষয় হচ্ছে ওদের বেবি নেওয়া হয়েছে, আমি তো কবুতরের বেবি নেই না, ওদের বেবি নেওয়া হলো, ওদের বেবিটা হয়েছে পুরো হোয়াইট। আরেকটা বেবি ছিল সবজি, সেই বাচ্চাটা টিকেটাই মিস হয়ে গেছে, কিন্তু ওদের বেবিটা হয়েছে হোয়াইট। এই হোয়াইট কালার বেবিটা একটু এক্সেপশনাল, এটা আমি রাখবো, উড়াবো। যদিও এটার ঠোঁটটা একটু বাঁকা হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করে। এটা আমি রাখবো, এটাকে উড়ানোর চেষ্টা করবো, ট্রেন করবো, এই ফিমেলটাকেও উড়াবো। তো দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। এই 2 জোড়া রেসার রাখছি আমি। আর এদের থেকে আবার 1 জোড়া বাচ্চা হয়েছে, 1 জোড়া বাচ্চা থেকে একটা আবার মিস হয়েছে। যেহেতু গরমের দিন আর ঠিকঠাক মতো এদিকে বাইরে ছিলাম, রোজা ঈদ সব মিলিয়ে ঠিকঠাক মতো টেক কেয়ার করাটা প্রপারলি হয়নি, সেজন্য আমার এই বাচ্চাটাও মিস হয়েছে। হ্যাঁ, বেসিক্যালি প্রপার টেক কেয়ারটা করতে পারি না দেখি আমি কবুতর, পাখি, মুরগি এগুলো কমিয়ে ফেলতেছি। তো মুরগির আপডেট নিতে বলবো যে হচ্ছে মুরগি আমার 5টা ছিল, একটা মোরগ ছিল। তো দেখেন 2টা মুরগি আছে, 2টা মুরগি রাখা হয়েছে। আর বাকি মুরগিগুলো হচ্ছে রোজার মধ্যে আলহামদুলিল্লাহ পুরো ফ্যামিলি মিলে, মুরগি মোরগ সব ফ্যামিলি মিলে খাওয়া হয়েছে। তো মোরগটা খাওয়াটা উচিত হয় নাই, যেই কেন উচিত হয় না বলি, কারণ হচ্ছে মোরগটা থাকলে আমার মুরগিগুলো কুচে আসতো না। এই যে দেখেন একটা মুরগি অলরেডি কুচে বসে আছে, এই হচ্ছে অনেক দিন হয়ে গেছে কুচে বসে আছে দেশি মুরগি। অনেকে বলে যে লেয়ার 1 খাওয়ালে মুরগির কুচে আসে না, কিন্তু এই যে দেখেন ও প্রায় 15-20 দিন হয়ে গেছে কুচে বসে আছে। হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ আমার যে 5টা মুরগি ছিল, 5টা মুরগি সবগুলোই ডিম দিত ঠিকঠাক, কিন্তু এই 2টা মুরগি হচ্ছে বেশ দিত, মানে আলহামদুলিল্লাহ এই মুরগি 2টা প্রতিদিনই ডিম দিত। এখন যেহেতু ও কুচে, আমি প্রতিদিন একটা করে এই ফার্মের কাছ থেকে ডিম পাই। হ্যাঁ, আর এইটা দেশি মুরগি, কিন্তু দেশি মুরগি একটু সাইজটা একটু গোল। এই মুরগিটা আমি আরেকদিন সুন্দর কুচ ছাড়ে গেলে সুন্দর মতো আপনাদেরকে দেখাবো, বা আমার আগের ভিডিওতে এই মুরগিটার ভিডিও আছে, দেখেন। মুরগিটা দেখতেও সুন্দর, এই মুরগিটার জাতটাও ভালো। হ্যাঁ, তো এই 2টা মুরগি বেসিক্যালি রাখা হয়েছে, এরা খুব ভালো ডিম দেয়, এই জন্য এদেরকে রাখা। আর বাকি মুরগিগুলো ডিম দিত, কিন্তু এরা হচ্ছে ওদের থেকে একটু বেটার, এই জন্য এদেরকে রাখা, বুঝলেন না, ভালো যেটা সেই তো রাখবে। আর হচ্ছে বাজরিগারের আপডেট বলতে গেলে বলবো, বাজরিগারের হচ্ছে আমার অনেকগুলো বেবি ছিল, 8টা-9টার মতো বেবি ছিল। তো বাজরিগারের পেয়ারটা আমার একটু ওল্ড হয়ে গেছে দেখে এরা হচ্ছে এদের বাচ্চার ফেদার পুল করে, এই জন্য দেখতেই পাচ্ছেন যে এদের ফেদারের যে জায়গাটা এখনও ঠিকঠাক মতো ফেদার উঠে নাই। হ্যাঁ, তো এই জন্য এদেরকে দোকানে দেই নাই, কারণ দোকানে তো কাস্টমার দেখে পছন্দ হলে নেবে, এদের এই অবস্থা দেখে হয়তো বা কাস্টমার নেবে না, এই জন্য এদেরকে দেওয়া হয় নাই। বাকি 6টা-7টা বেবি আমি আপনার দোকানে দিয়ে আসছি। আর এটা হচ্ছে আমার বাজরিগারের মাস্টার পেয়ার। দেখেন আলহামদুলিল্লাহ এরা আবার এদের বাচ্চা নিয়ে বসেছে, যদি একটু দেখাতে পারি, ওই যে মেলটা বের হয়েছে, একটু দেখাইতে পারি, হয়তো দেখানো চেষ্টা করলাম, বাট কতটুকু দেখেছেন বোঝা যাচ্ছে না। বাট আর একটু বড় হোক, পরবর্তীতে আপডেটে এদের বাচ্চা নিয়ে করবো, ভিডিও করবো। আলহামদুলিল্লাহ বাজরিগার পেয়ারটা আমার খুব ভালো ডিম বাচ্চা করে, কিন্তু এদের বয়স হয়ে গেছে, বা হয়তো বা খাবারে ওই যে বললাম যে প্রপার ঠিকঠাক মতো কেয়ার করা হচ্ছে না দেখে হয়তো বা এদের আপনার করা হচ্ছে, ওই যে প্রপার নিউট্রিশন মিনারেলস এগুলো পাচ্ছে না দেখে বাচ্চাদের ওই ফেদারগুলো পুল করে। হ্যাঁ, ফেদারগুলো পুল করার কারণে দেখা যায় বাচ্চাগুলোর ওই পিঙ্ক ফেদার যেগুলো, সেগুলো হচ্ছে তুলে খেয়ে ফেলে, তো সেই জন্য হয়তো বা একটু বাচ্চার ফেদারগুলো উঠতে সময় নেয়। হ্যাঁ, তো এই জন্য বাজরিগারের বাচ্চাগুলো আমার দোকানে দিতে একটু ঝামেলা হয়, তো একটু বড় করে দিতে হয়। তো এই ছিল আমার কবুতর মুরগির আপডেট, বাজরিগারের আপডেট। বারান্দায় নতুন চমক হচ্ছে আমার ককাটেল, 1 জোড়া ককাটেল আমি গত 2 মাস আগে নিয়েছিলাম। তো এরা ডিম দিচ্ছে, ডিম মাঝে মধ্যে জমে। হ্যাঁ, কিন্তু ডিম থেকে ঠিকঠাক মতো হ্যাচ হচ্ছে না। তো দেখি, নতুন শুরু করেছি, একটু ধৈর্য রাখছি, দেখা যাক, আল্লাহ ভরসা। যদি পেয়ারটা ঠিকঠাক থাকে অবশ্যই ডিম বাচ্চা করবে। যদি পেয়ারে কোনো ঝামেলা থাকে তাহলে হয়তো বা পরবর্তীতে আমি আরেকটা পেয়ারটা সাফল করে দিব, মানে এই মেলটার সাথে আরেকটা ফিমেল দিব, এই ফিমেলটার সাথে আরেকটা মেল দিব আর কি। হ্যাঁ, পেয়ারটা রাখবো, পেয়ারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। তো এই পেয়ারটা আমি
নিয়ে আসছে খুব শখে। তো যার কাছে ছিল সে বাইরে চলে যাবে দেখে আমার কাছে দিয়েছে। আসলে এটা কতটুকু সত্য সে জানে আর ওপরওয়ালা জানে। যাই হোক, ওইটা সমস্যা না। পেয়ারটা ভালো লাগছে, পেয়ারটা রাখবো। আর দোয়া করবেন যাতে এদের থেকে ভালো কিছু পাই, রেজাল্ট আসে। তো এই ছিল আমার বারান্দার মোটামুটি আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, টাটা।